নবনির্মিত সার্বজনীন মন্দির উৎসর্গা অনুষ্ঠান উপলক্ষে আজির এই মহাখানার আয়োজন করা হয়েছে। আমার পরম সৌভাগ্য যে আমার মাজত উপস্থিত আছে রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনের সভাপতি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, লগতে রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশনের সহসভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ। আমি নতই আনন্দিত যে মুখ্য অতিথি হিসাবে আপন অলঙ্করণ কৰিবলৈ পাইছো অসম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন কৰিছো। মুখ্য অতিথি অসম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শ্রীচরণ থালার পরা উষ্ণ আদরণী তথা আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জানাইছো। আমার মাঝে উপস্থিত শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ, স্বামী গণাধীশানন্দজি ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্যজি আদিৰ সভাত উপস্থিত ভক্তপাল ৰাইজ, আই মাতৃসকল আৰু যুৱক যুৱতী বন্ধু বান্ধৱীসকল, শিলচৰ ৰামকৃষ্ণ মিছন সেৱাশ্ৰমৰ শতবাৰ্ষিকী উদযাপন আৰু শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ নৱনিৰ্মিত সাৰ্বজনীন মন্দিৰ উদ্বোধন অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই অতিশয় গৌৰৱান্বিত অনুভৱ কৰিছোঁ। সাধনাৰ মূল শ্ৰী ৰামকৃষ্ণ পৰমহংসদেৱৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধা জনাইছোঁ। আজি আমাৰ অনুষ্ঠানত ৯৬ বছৰতো শিলচৰলৈ আহি শ্ৰীমৎ স্বামী গৌতমানন্দজি মহাৰাজে সকলোকে যি আশীৰ্বাদ দিলে তাৰ বাবে মই তেখেতকো ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ। রামকৃষ্ণ মিশনের এই বিশাল নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেয়ে আমি নিজকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেছি। এই আনন্দময় মুহূর্তে আমি আমার আন্তরিক প্রণাম জানাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দর পবিত্র স্মৃতির প্রতি। স্বামী বিবেকানন্দ আমাদের বলছেন, জীব প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেবে আমাদের শিখিয়েছে যত মত তত পথ। এই দুটি মহান উক্তি আমাদের জীবনের পাথেয় হয়ে ওঠক, কারণ মানবতায় সেরা এবং ধর্মীয় সম্প্রীতির মধ্যে রয়েছে সত্যিকারের ধর্মের সাধনা। রামকৃষ্ণ মিশন শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি মানব সেবার এক অনন্য প্রতীক, যার মূলমন্ত্র হল শিব জ্ঞানে জীব সেবা। আজকের এই মন্দির উদ্বোধনের শুধু ইট পাথরের নির্মাণ নয়, বরং এটি আমাদের সামাজিক ঐক্যের, ধর্মীয় সম্প্রীতি এবং আত্মিক উন্নতির এক অমূল্য ধন। আমাদের সনাতন হিন্দু ধর্মের সৌন্দর্য হল এর সার্বজনীনতা এবং বিশ্বের প্রতিটি ধর্মের মতের প্রতি শ্রদ্ধাবোধ। আমি আশা করি এই মন্দিরে আসা প্রতিটি ব্যক্তি আত্মার শান্তি লাভ করবে এবং সত্য, মানব